হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কেয়ার ফ্যাশনের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকে আমি দুর্গাপুজো কালেকশনের একটা বড় নেক পিস বানানো তোমাদেরকে দেখাবো। দেখো, আমি একটা জুট বেসের ওপর 3 লেয়ারের একটা যে জুট বেসগুলো হয় সেই বেসের ওপর বা টাসেল বলতে পারো, সেই টাসেলের ওপর আমি কিন্তু কাজটা করছি। আমি এগুলো দেখো যেগুলো বানাচ্ছি এগুলো কাশফুল। তার আগে আমি প্রথমে দুর্গা মূর্তির যে ফেসটা, এটা আমি রেডিমেড কিনেছি। তো এই ফেসটা প্রথমে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে তার চুলগুলো আমার মনে হচ্ছিল যে মায়ের চুলগুলো একটা খোপার আকার দেব, সেজন্য চুলগুলো একটু বাড়িয়ে দিয়ে টেক্সচার দিয়ে একটা খোপার আকার দিয়েছি এবং খোপায় ছোট্ট ছোট্ট কয়েকটা ফুল দিয়ে দিয়েছি। তারপরে আমি কাশফুলগুলো বানিয়ে কাশফুলগুলো লাগিয়েছি। দুর্গাপুজো মানেই শরৎ, শরৎ মানেই কাশফুল এবং শরৎ মানেই কিন্তু শিউলি ফুল। তো কয়েকটা শিউলি ফুল বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি পুরো প্রসেসটা কিন্তু আমি দেখিয়েছি। তো তোমরা দেখতে থাকো এবং এইটা দেখে তোমরা যদি শিখে কিছু নতুন ট্রাই করো, সেম ডিজাইনই করতে হবে এমন কোনো মানে নেই। তোমরা অন্য কিছু, এই কাশফুল, শিউলি ফুল এগুলো দিয়ে অন্য কিছুও ট্রাই করতে পারো। তো তোমরা ট্রাই করলে অবশ্যই আমাকে কেয়া দত্ত নামে বা কেয়ার ফ্যাশন আমাদের পেজকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করতে পারো, তাতে আমার খুব ভালো লাগবে। বা তোমরা কেউ যদি এই সেটটি নিতে চাও তাহলেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। বা ডেসক্রিপশানে আমার নাম্বার পেয়ে যাবে, সেখানেও তোমরা বুক করতে পারো। এরকমই আরও মেকিং টিউটোরিয়াল ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও এখন কিন্তু পরপর আসতেই থাকবে। তো মিস না করতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে সব নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি অনেক শর্টসও আপলোড করছি, তো সেই শর্টসগুলোও দেখবে, সেখানেও অনেক কিছু তোমরা দেখতে পাবে, শিখতে পারবে। আচ্ছা, এরপর আসি আরেকটা কথায়, যে তোমরা অনেকেই বলো যে ডিজাইন কপি, এই বিষয়টা নিয়ে এর আগেও বলেছি। দেখো, আমি কারোর ডিজাইন কপি করিনি। আমি এই ধরনের অনেক ছবি দেখেছি, জুয়েলারির নয়, আঁকা ছবি বা থিম। তো সবটা মিলিয়ে অনেক দুর্গাপুজোর ব্যানারেও মা দুর্গার মুখের সাথে কাশফুল, শিউলি ফুল এগুলো দেওয়া থাকে। এটা খুবই কমন একটা থিম, সেটাই আমি করেছি। তবুও অনিচ্ছাকৃত যদি কারোর মনে হয় যে কারোর ডিজাইনের সঙ্গে আমার ডিজাইন অনেকটা মিলছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তাহলে তোমরা আমাকে বলবে, আমি নিশ্চয়ই সেটা চেক আউট করব। যদি মনে হয় আমি ক্রেডিট দেব। তবে আমি এতটুকু বলতে পারি যে এখনও পর্যন্ত আমি কোনো কারোর ডিজাইন কখনো কপি করিনি। অনেক সময় আমার অনেক ক্লায়েন্টরা আমাকে অন্য কারোর ডিজাইনের স্ক্রিনশট দিয়ে রিকোয়েস্ট করে বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি পরিষ্কারই বলি আমি অন্য কারোর ডিজাইন কপি করে বানিয়ে দিতে পারবো না। ওই থিমের ওপর আমি আমার ডিজাইন বানিয়ে দিতে পারি। তো তোমরা যারা নতুন কাজ শিখছো তাদেরকেও বলছি, তোমরাও এই জিনিসটা করবে, তাতে তোমাদের নিজেদের স্কিলও অনেক বেশি ডেভেলপ হবে, তোমাদের ক্রিয়েটিভিটিও অনেক বেশি কাজে লাগাতে পারবে, তোমরা নতুন কিছু সৃষ্টি করতে পারবে। কপি করে তোমরা তার মতন নিখুঁত, তার যে ভাবনা, সেই ভাবনাটাকে তুমি কখনোই তোমার মতো করে ইমপ্লিমেন্ট করতে পারবে না। তাই জন্য তুমি তোমার নিজের ভাবনাটা ভাবো আর নিজের মতো করেই করার চেষ্টা করো। প্রথমে হয়তো প্রথম কারোর ডিজাইন দেখতে ইচ্ছা করবে, অন্যদের ডিজাইনগুলো এত ভালো লাগবে যে সেগুলোই করতে ইচ্ছা করবে। আমারও হয়েছিল, কিন্তু আমি সেগুলোকে কখনোই কপি করিনি, সেইগুলোকে আমি প্রশ্রয়ও দিইনি আমার সেই ইচ্ছেগুলোকে। আমি সেই ডিজাইনগুলো দেখে ইন্সপায়ার হয়ে আমি নতুন কিছু আমার মতো করে আমি কিন্তু বানাতে চেষ্টা করি সব সময়। তো তোমরাও সেটা করো, দেখবে অনেক বেশি ফল পাবে। প্রথম যখন ক্লের কাজ আমরা শুরু করি তখন আমাদের হাতের ফিনিশিং অত ভালো হয় না, তাই খুব স্বাভাবিকভাবেই আমাদের কাজ বেশি লোকের কাছে পৌঁছয় না।
বা অনেকেই আমাদের কাজগুলো কিনতে চায় না। তার জন্য মন খারাপ করার কোনো বিষয় নেই। আমি একদিন সময় সুযোগ বুঝে একটা শর্টস আপলোড করব, যেখানে আমি আমার প্রথম দিকের কাজগুলো দেখাবো, যেগুলো আমার কাছে এখনও পর্যন্ত পড়ে রয়েছে, কেউই কেনেনি খুব স্বাভাবিকভাবে, কারণ সেগুলোর ফিনিশিং অত ভালো ছিল না। হাতের কাজ সবসময় প্র্যাকটিসের মাধ্যমে আরও অনেক ভালো হয়। তো ভালোর কোনো শেষ নেই। আমি এখন যেগুলো করছি ভবিষ্যতে এগুলোই প্র্যাকটিস করতে করতে আরও হয়তো ভালো আমার কাজগুলো হবে। সবারই তাই, তোমাদেরও তাই হবে। তাই জন্য আশা না ছেড়ে লেগে থাকবে, ছোট্ট ছোট্ট জিনিস বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করতে থাকবে। প্রথমেই এত বড় সেট বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই। ছোট্ট ছোট্ট কোনো ফুল, ছোট্ট কোনো কানের দুল, আমি অনেক ফুলের টিউটোরিয়াল দিয়ে থাকি। আজকেই যেমন শিউলি ফুলের দিলাম। তো এরকম ছোট্ট ছোট্ট জিনিসের তোমরা বানাতে থাকো আর নিজেদের হাতটাকে আরও ভালো করতে থাকো। তাতে কি হবে, খুব বেশি ইনভেস্ট না করে তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে থাকবে এবং আস্তে আস্তে তোমাদের হাতের কাজ পারফেক্ট হতে থাকবে। দেখো, গল্প করতে করতে অনেকটা কাজই হয়ে এসেছে। সবটা আমি কিন্তু সুন্দর করে আঠার মাধ্যমে সেট করছি, কারণ আমরা যে জুটের বেসটার ওপরে সেট করছি সেটা টাসেল, এবং এই টাসেলের ওপরে ক্লেটা ডাইরেক্ট সেট করলেও হতো, তবে কাজ করতে করতে ক্লেগুলো অনেকটাই ড্রাই হয়ে এসেছিল। সেই জন্য আমি একটু করে আঠা দিয়ে দিয়ে সিকিউর করছি, যাতে করে খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। দেখো, আমার থেকে অনেক ভালো ভালো ডিজাইন, অনেক ভালো ভালো শিল্পী আছে আমি জানি। হয়তো আমার এই ভিডিও দেখবে এরকমও অনেকে আছো যারা তোমরা আমার থেকে অনেক ভালো কাজ জানো। তো আমি বলবো যে তোমাদের যদি মনে হয় তোমরা আমার এই ভিডিওগুলো অ্যাভয়েড করতে পারো। যারা জেনুইনলি শিখতে চাও, যারা একদম বিগিনার্স, নতুন শুরু করছো, আমি তাদের জন্যই আনছি এই ভিডিওগুলো, এই টিউটোরিয়ালগুলো। তো তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিও। যারা এই ধরনের কাজের আগ্রহী, ইন্টারেস্টেড, ক্লের কাজ বা গয়না বানানোর কাজে, তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে নিও। আর এই ধরনের ভিডিও কিন্তু পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখো, তাহলে তোমরা কিন্তু নিয়মিত নোটিফিকেশান পাবে যখনই আমি এই ধরনের মেকিং টিউটোরিয়াল ভিডিও বা অন্য কোনো ভিডিও আপলোড করব। খুব শিগগিরই আমি একটা নতুন ধরনের কাজ নিয়ে আসছি। খুব শিগগিরই, হয়তো কালকেই একটা নতুন ভিডিও আপলোড হবে। সেটা খুব একদম অন্যরকম একটা কাজের। তো আমি খুব এক্সাইটেড তার জন্য। তোমরাও যদি সেই কাজটা দেখতে চাও অবশ্যই ফেসবুকে হলে এই পেজটা ফলো করে রাখো, আর ইউটিউবে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্টে টিউনড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অনেক অনেক ভালোবাসা যারা আমার সাথে এইভাবে আছো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। দেখো পুরো লুকটা কেমন হলো। কালার করার পরে আবার ছবি আপলোড করব নিশ্চয়ই।